অনেক দিন পরে আবার কোভিড নিয়ে দু চার কথা বলার সময় এসেছে। প্রায় ভুলেই গেছিলাম সেই 20 সাল, 21 সাল, 22 সালের স্মৃতিগুলো। কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে কোভিড ছিল, কোভিড থাকবে এবং কোভিড আছে। তো অবভিয়াসলি লাস্ট 2 সপ্তাহ ধরে একটা আউটব্রেক দেখা গেছে। ইনিশিয়ালি হংকং, সিঙ্গাপুর এইসব জায়গাগুলোতে একটা 1 মাস 1.5 মাসের ওপরে একটা পিরিয়ড গেছে যেখানে প্রচুর লোকে কোভিড আক্রান্ত হয়েছেন এবং অবভিয়াসলি সেগুলো ওমিক্রনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দ্বারা। ইন্ডিয়াতেও এখন একটা রাইজিং ট্রেন্ড আছে এবং লাস্ট 10 দিনের মতো আমরা দেখছি যে হাসপাতালেও প্রচুর কোভিড পেশেন্ট ভর্তি হচ্ছেন। তো এই ভ্যারিয়েন্টটা নিয়ে অনেকেই অনেক আলোচনা করেছেন যে এটা একটা ভ্যারিয়েন্ট অফ মনিটরিং। অবভিয়াসলি নট লাইক ডেল্টা যে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, সেরকম নয়, ভ্যারিয়েন্ট অফ মনিটরিং। এবং খুব ইমিডিয়েট থ্রেট, লাং ইনভলভমেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুব সাংঘাতিকভাবে হয়েছে বলে কোথা থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা ধুম জ্বর, বারে বারে জ্বর ফিরে আসা সারাদিনে এবং সর্দি কাশি, আপার এয়ারের ইনফেকশান, তার সাথে পেটের সমস্যা এবং প্রচণ্ড গা হাত পা ব্যথা, এইগুলো নিয়ে প্রাইমারিলি কোভিডের যারা পজিটিভ আসছেন তাদের সিমটমগুলো দেখা যাচ্ছে। এবং যাদের ক্ষেত্রে কোমরবিডিটিগুলো রয়েছে, বিশেষত যারা লাংস এবং হার্টের বিভিন্ন রোগে আক্রান্ত ক্রনিক্যালি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবধানতাগুলো অবলম্বন করতে বলা হচ্ছে এবং আপনারা সেগুলো একটু ফলো করবেন। বিশেষত রিসেন্ট 10 দিনের যে আমাদের অভিজ্ঞতা, আইসিইউর অভিজ্ঞতা, এইচডিইউর অভিজ্ঞতা, সেক্ষেত্রে আমরা দেখছি যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু বেশি ঝামেলার সম্মুখীন হচ্ছেন। কখনো কখনো অক্সিজেন, বাইপ্যাপ এবং নন ইনভেসিভ সাপোর্ট এগুলো লাগছে। আর অন্য একটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে যে খুব মারাত্মক সেই একটা নিউমোনিয়া, যে একটা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, সেগুলো এখনও আমাদের চোখে পড়েনি। কিন্তু তা সত্ত্বেও দু একজন পেশেন্টকে আমাদের রেমডেসিভির, অ্যান্টিভাইরাল ওষুধ, স্টেরয়েড এগুলো দিতে হয়েছে উইথ অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি এবং তারা আস্তে আস্তে সুস্থ হয়েছেন। আশা করি এইভাবেই জিনিসটা, এই ওয়েভটাকে আমরা পার করে দিতে পারবো, যদি না জিনিসটা আরও বড় আকার ধারণ করে। এবং খুব সিম্পল মেজার্স যেগুলো আমরা গতবারেও ফলো করেছিলাম, যে আমরা একটা আইসোলেশন, আমরা একটা হাত ধোয়া, আমরা একটা দূরত্ব বজায় রাখা, এই ধরনের জিনিসগুলোর খুব রেগুলার যদি প্র্যাকটিস করি, যারা জ্বর আসছে তারা যদি নিজেরাও বুঝে কিছুদিন, 2-3 দিন, 4 দিন, 3 দিন, 5 দিন যদি একটুখানি নিজেদের একটু নিজেরাই সেলফ আইসোলেট করে রাখেন বা বয়স্ক লোকজনের কাছে অতটা এক্সপোজ না করেন নিজেদের, সব থেকে ভালো হয়। এবং জ্বর যদি খুব বেশি হয়, যদি 3 দিনের বেশি হয়ে যাচ্ছে জ্বরটা, সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ সত্বর নিন। কারণ অল্প হয়েছে বলে আপনারও যে অল্প হবে ব্যাপারটা তা নয়, কখনো কখনো বড় আকার ধারণ করতে পারে, বিশেষত যাদের বয়স্ক কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে বলছি। সেকেন্ড হচ্ছে 3 দিনের, সবাইকে যে 3 দিন জ্বরের জন্য ওয়েট করতে হবে তা নয়। যাদের খুব প্রথম থেকেই খুব হাই টেম্পারেচার আসছে তাদেরকে কিন্তু আমরা হাসপাতালে ভর্তি হতে বলছি এবং তারা মনিটরড বেডে থাকুন। তাদের স্যাচুরেশন, তাদের ব্লাড প্রেশার, তাদের হাইড্রেশন, তাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, ইউরিন আউটপুট কেমন হচ্ছে, এগুলো কিন্তু মেজার করার দরকার পড়ছে। অন্যান্য ভাইরাল ইনফেকশন যেমন ফ্লু হলেও আমরা সেগুলো করি এবং অন্য যে বাজে ভাইরাল ইনফেকশানগুলো কখনো কখনো বড় আকার ধারণ করে, সেগুলোতেও কিন্তু এই জিনিসটা ফলো করা হয়। এবং অ্যাজ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান হলে সেটাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে প্রিভেন্ট করতে হবে। অক্সিজেন রিকোয়ারমেন্ট যাদের লাগছে তাদের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আইসিইউর দরকার পড়বে এবং সেটা মানে সেটাকে কোনো ক্রমেই ডাউন প্লে করাটা ঠিক হবে না। আপনারা সত্বর আপনারা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, যেভাবেই দেখাচ্ছেন, তাদের সাথে যোগাযোগ করুন এবং ভর্তি থাকার ব্যবস্থা করুন। তো মোটামুটি সামগ্রিকভাবে আজকে 10-12 দিনের অভিজ্ঞতা এটুকুই বললাম। এরপরে আরও কিছু আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব। ফলো বেসিক স্টেপস এবং
আমার মনে হয় আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে কিন্তু এই জিনিসটা আবার এই একটা 4-6 সপ্তাহের যে একটা টাইম চলবে, যেটা পিক পিরিয়ড চলবে, সেটা থেকে আমরা কিছুটা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো।